হ্যালো স্টুডেন্ট, এলবিডিএ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি ক্লাস 2 এ ইংরাজি বিষয়ের ওপরে 2026-এ ফার্স্ট সামাটিভ এভালুয়েশন কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। আজকের ভিডিওর মাধ্যমে ইংরাজি উত্তর সহ আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অনুরোধ রইল। একে দাগে রয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সাথে বি কলামে মেলাবে। হাফ নাম্বার করে 6টি করলে 3 নাম্বার পেয়ে যাবে। স্কাই, আকাশ কি রঙের হয়? ব্লু। নীল হবে। বিতে লিপ, পাতা হয় গ্রিন, সবুজের সাথে মিল হবে, খুঁজে নিতে হবে গ্রিন কোথায় আছে। সিতে ইয়ক, ডিমের কুসুম হয় ইয়েলো, হলুদ, হলুদের সাথে মিল। ডিতে লোটাস, পদ্ম ফুল, লোটাস হয় পিঙ্ক, গোলাপি রঙের। ইতে ক্রো, কাক হবে ব্ল্যাক, ব্ল্যাকের সাথে মিলবে। এফে মিল্ক, দুধ হয় হোয়াইট, হোয়াইটের সাথে মিলে যাবে। নাম্বার 2 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। ফার্স্টের জন্য 5 নাম্বার, সঠিক শব্দ নিয়ে পূরণ করতে হবে। হেল্প বক্সটা পরবর্তী পৃষ্ঠায় রয়েছে। 2 এর এতে আছে আই, এখানে ড্যাশ উইথ মাই আইজ, চোখ দিয়ে কি করতে পারি? দেখতে পাই। তাহলে সি কথার অর্থ হয় দেখা, সেক্ষেত্রে সি শব্দটা লিখবে। ডিতে আই উইথ মাই ইয়ার, কান দিয়ে কি করতে পারি? শুনতে পাই। হেয়ার কথার অর্থ হয় শুনতে পাওয়া। দেখো এখানে অপশানগুলো রয়েছে, এখান থেকে খুঁজে লিখতে হবে। তারপরে বিতে আই ড্যাশ উইথ মাই নোজ, স্মেল কথাটা এখানে লিখবে, নাক দিয়ে গন্ধ শোকা হয়। সিতে আই ড্যাশ উইথ মাই স্কিন, টাচ করলে আমরা চামড়ার সাহায্যে অনুভবটা পাই। ডিতে আই ড্যাশ উইথ মাই ইয়ার, ইয়ার মানে কান, তাহলে কানের সাহায্যে এই হেয়ার শব্দটা নেবে, শুনতে পাওয়া যায়। ইতে আই ড্যাশ উইথ মাই টাং, জিহ্বার সাহায্যে কি করি? টেস্ট, টেস্ট মানে খাবারের স্বাদ নেওয়া। নাম্বার 3তে রাইট এ অ্যান অর দা টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 2 নাম্বার রয়েছে, হাফ নাম্বার বরাদ্দ। কি করে বুঝবে তোমরা দা কোথায় বসবে, এ অ্যান কোথায় লিখতে হবে? আমি বলে দিচ্ছি। এতে ইগলু, ইগলুর শব্দটা ভায়েল উচ্চারিত, যে শব্দটা ভায়েল উচ্চারিত হবে সেটা অ্যান লিখবে। অ্যান মানে একটি বোঝায় একটি। ইগলু। বিতে এখানে সান, সূর্য দূরের, তাই দা হবে দা সান, একটি সূর্য। এখানে ফ্যান, কনসোনেন্ট শব্দ, ব্যঞ্জনবর্ণ উচ্চারিত, সেক্ষেত্রে এ লিখবে, কারণ আইতে রস্যই হয়। টিতে এগ, এগ এটা ভায়েল দিয়ে উচ্চারিত, ইতে হস্যই হয়, তাহলে এখানে অ্যান হবে। 4 এ রাইট দিস অ্যান্ড দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানেও হাফ নাম্বার করে রয়েছে। প্রথমে কি আছে? একটা বইয়ের ছবি আর হাত দিয়ে দেখানো রয়েছে, তাহলে কি হবে? ইজ আ বুক, দূরের জিনিস বোঝাচ্ছে, দ্যাট হবে, দ্যাট ইজ আ বুক, ওই হয় একটি বই। বিতে বলের ছবি, হাত দিয়ে দেখানো হচ্ছে কাছে, এখানে দিস ইজ আ বল হবে, দিস হবে, টি হয়েছে, এসটা তোমরা লিখে নেবে, দিস ইজ আ বল, ওই হয় একটি বল, এই দিস কথাটা এখানে লিখবে। নাম্বার 5 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এখানে 6টির জন্য 3 নাম্বার। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে করতে হবে এই হিংস গুলো পড়ে। যেমন দেখো রয়েছে এতে সামার, সামারে কি হয়? আইসক্রিম, গরম পরে আমরা আইসক্রিম খাই। বিতে লেট অটম, লেট অটমে কি হবে? সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল ফোটে লেট অটমে। আর সিতে মনসুন, বর্ষাকালে রেইনবো, রামধনু দেখতে পাই। ডিতে উইন্টার, উইন্টারে জ্যাকেট হবে, আমরা জ্যাকেট পরি শীতে। আর ইতে আর্লি অটম, এটা লোটাস হবে, পদ্ম ফুল ফোটে আর্লি অটমে। এফে স্প্রিং, বসন্তকালে কুকু অর্থাৎ কোকিল ডাকে, এখন কিন্তু বসন্তকাল। 6 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ইনফরমেশন, এখানে 4টির জন্য 4 নাম্বার। এগুলো পড়ে উপযুক্ত শব্দ লিখতে হবে। দেখো পড়লেই তোমরা নিজেরাই বুঝতে পারবে। এতে রয়েছে দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ, বছরের কোন মাস দিয়ে শুরু হবে? জানুয়ারি কিন্তু প্রথমে হয় বছরে, তাহলে জানুয়ারিটা মুখস্থ করতে হবে। মাসের নামগুলো তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে। বিতে দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ,
বছরের লাস্টের কোন মাসে হয় নামটা লিখবে। তাহলে ডিসেম্বর হচ্ছে বছরের লাস্টের মাস। সিতে ড্যাশ কামস বিটুইন মার্চ অ্যান্ড মে। তাহলে মার্চ এবং মের মাঝখানের মাসের নাম কি হয়? যেমন মার্চের পরে কি হবে? এপ্রিল। এই দুটো মাসের মাঝখানে মাস হয় এপ্রিল। টিতে দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 days ইজ। কোন মাসটা 30 এবং 31 দিনে হয় না? শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা হয় না, ফেব্রুয়ারি মাস 28 অথবা 29 দিনে হয়, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা লিখতে হবে। 7-এ রাইট দ্য নেমস অফ আ ফ্রুটস অ্যান্ড আ ফ্লাওয়ার। এখানে দুটির জন্য 2 নাম্বার। ফ্রুটস বলতে বোঝায় ফল, ফ্লাওয়ার ফুল। দুটো ফল এবং ফুলের নাম লিখবে। আমি ফল লিখেছি অরেঞ্জ অ্যাপেল আর ফুলের নাম লিখেছি সানফ্লাওয়ার রোজ। পরবর্তী গণিত বিষয়ে কোশ্চেন পেপারটা দেখব।